সকালে মাসিও কাজ করে চলে গেল আর হাজব্যান্ডও অফিসে চলে গেল। আমি জেনারেলি কিছু হেভি খাই না, বাট আজকে খুব ইচ্ছা হলো একটা স্যান্ডউইচ বানিয়ে খাই। এটা কোল্ড কাট সসেজ, বাট আমি একটু ভেজে নেওয়াই পছন্দ করি। ব্রেডগুলো সেঁকে নিয়ে যেই দিকটা সেঁকলাম সেই গরম দিকে চিজটা রাখতে হবে যাতে ওটা ভালো করে মেল্ট হয়ে যায়। তারপর সালামিগুলো রেখে আর একটা ব্রেড দিয়ে চেপে একটুখানি চেপে চেপে সেঁকতে হবে যাতে দুটো সাইড ভালো করে ক্রিস্পি হয়ে যায়। গরমকাল মানেই দিনের শুরু হয় আমার আম দিয়ে, যদিও এখনো খুব ভালো আম তো ওঠেনি। এই স্যান্ডউইচটা আমি যেভাবে বললাম বানিয়ে দেখো, চিজটাও পুরো মেল্ট হবে আর প্রচন্ড টেস্টি হয়। তারপর দুপুরবেলা লাঞ্চে আমি আগের দিনের বানানো চিকেন রাইসটা একটু গরম করে নিলাম। অনেস্টলি অত টাইমও ছিল না আজকে আমার রান্না করার। আর একটু সাথে শসাও কেটে নিয়েছিলাম, কারণ শুধু চিকেন রাইসটাই ছিল, আর কোনো ফাইবার কোনো সবজি কিছুই ছিল না। সকালে আমার আজকে কোনো ডিটক্স ড্রিঙ্কই খাওয়া হয়নি, তাই দুপুরে আমি একটু লেবু জল বানিয়ে নিলাম তুলসীর বীজ দিয়ে, যেটাকে সবজা সিডসও বলে। আর এই ছিল আমার লাঞ্চ প্লেট। একটু বিকেলবেলা আমার একটা মিটিং ছিল, যেটায় আমার অত ইনপুটসেরও দরকার ছিল না আর ক্যামেরাও অন ছিল না, তাই আমি বসে বসে আইসক্রিম খেতে খেতে মিটিং অ্যাটেন্ড করছিলাম। বিকেলে স্ন্যাক্সের জন্য আমি একটু আলু আর ছোলা ভেজানো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলু আর শসা দিয়ে একটা ওই আলু মাখা বা যাই হোক মাখা একটা বানিয়েছিলাম। এর মধ্যে বিট নুন ছিল না, তাই আমি নর্মাল নুনই দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। রাতে ভেবেছিলাম ডিম বানাবো, বাট হাজব্যান্ড বললো 4টে ডিম খেয়ে এসছে অফিস থেকে, তাই প্লেন ডাল ভাত ভেন্ডি সেদ্ধ ছিল।